কোনো রকমের এন্ট্রি ফি ছাড়া ঢাকার খুবই কাছে সবচেয়ে সুন্দর রেস্টুরেন্ট ব্ল্যাক ক্রাফে চলে গিয়েছিলাম বান্ধবীর বার্থডে সেলিব্রেট করতে। এমন ছিল ব্ল্যাক ক্রাফ রেস্টুরেন্টের খাবার আর ফুল এক্সপিরিয়েন্স সবকিছু শেয়ার করব আজকের ব্লগে। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, ইটস মিম, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজকের ব্লগটা কিন্তু আমি মিম আক্তার পেজে আপলোড দিতেছি, সো এই পেজের সবাইকে জানাচ্ছি ওয়েলকাম। অনেক দিন পর কিন্তু আমি এই পেজে নতুন একটা ব্লগ শেয়ার করতেছি। তো প্রথমেই যেহেতু বলেছি বান্ধবীর বার্থডেতে যাচ্ছি, তো বান্ধবীর বার্থডেতে যাবো আর কেক নিব না তা কি হয়? প্রথমেই কিন্তু আমি কেক নেওয়ার জন্য ট্রেস্টিতে চলে আসি। কেকটা নিয়ে সাথে সাথেই চলে যাই বান্ধবীর বাসায়। বান্ধবীর বাসার থেকে বান্ধবীকে নিয়ে তারপর সোজা চলে যাই ব্ল্যাক কাপ রেস্টুরেন্টের উদ্দেশ্যে। তো আমরা কিন্তু সিএনজি দিয়ে গিয়েছিলাম। অনেকেই ব্ল্যাক কাপ রেস্টুরেন্টের ইজি লোকেশনটা জানতে চান, অনেকেই এই রেস্টুরেন্টের লোকেশনটা অনেক দূর মনে করেন, যার কারণে অনেকেই যেতে পারেন না। আমিও এরকম মনে করতাম, বাট আপনাদের সাথে আজকে একটা ইজি লোকেশন শেয়ার করবো। সেটা হলো, আমি যেহেতু থাকি খিলগাঁও কিংবা খিলগাঁওর আশেপাশে যারা থাকেন তারা কিন্তু চাইলে ইজিলি রিক্সায় করে ব্ল্যাক কার্ফে যেতে পারে। শুধুমাত্র রিক্সাওয়ালাকে বললেই হবে বনশ্রী স্টাফ কোয়ার্টার রোডে যেতে চাই, তাহলেই কিন্তু রিক্সাওয়ালা আপনাকে স্টাফ কোয়ার্টার রোডে নিয়ে আসবে। এই বনশ্রী স্টাফ কোয়ার্টার রোডের ডান পাশে একটা গলি রয়েছে, এই গলির মধ্যেই কিন্তু ব্ল্যাক কার্ফ রেস্টুরেন্টটা। এখানে কিন্তু বড় করে সাইনবোর্ড দেওয়া থাকবে, তো আপনারা কিন্তু ইজিলি এখানে আসতে পারবেন। আর যদি সেটা বলার পর রিক্সাওয়ালা না চিনে তাহলে আপনারা বলতে পারেন শেখের জায়গা মেন রোড, এটা বললেও কিন্তু আপনাকে ঠিক সেম লোকেশনে নিয়ে আসবে। আপনার আসতে কিন্তু খুবই অল্প টাকা লাগবে, মানে 100 থেকে 120 টাকা কিংবা 150 টাকার মধ্যে কিন্তু আপনারা ইজিলি 3 জন মিলে রিক্সায় করে চলে আসতে পারবেন। কিন্তু আপনারা যদি সিএনজি করে আসেন তাহলে কিন্তু আপনাদের 250 থেকে 300 টাকা পড়তে পারে। যেহেতু আমরা সিএনজি দিয়ে এসেছিলাম তাই আমাদের 250 টাকা পড়েছিল। তো যাই হোক, এখন চলে আসি রেস্টুরেন্টের ওভারঅল ইন্টেরিয়র, আউটডোর, ইনডোর নিয়ে কথা বলতে। রেস্টুরেন্টটা শুধুমাত্র রেস্টুরেন্টই নয়, এটা কিন্তু একটা ছোটোখাটো রিসোর্ট। এটার মধ্যে কিন্তু সুইমিং পুলও রয়েছে। সুইমিং পুলে যদি আপনারা সুইমিং করতে চান তাহলে কিন্তু আপনাদের গুনতে হবে 300 থেকে 400 টাকা। 300 থেকে 400 টাকার মধ্যে কিন্তু আপনারা সুইমিং করতে পারবেন এখানে। আর সুইমিং পুল এরিয়াটা কিন্তু অনেক বেশি সুন্দর ছিল, যদিও সুইমিং পুলটা অত একটা বড় ছিল না, বাট এরিয়াটা সুন্দর ছিল। আপনারা এখানে বসে রেস্ট নিতে পারবেন, আড্ডা দিতে পারবেন। আর এটা ছিল তাদের গ্রাউন্ড ফ্লোর। তো গ্রাউন্ড ফ্লোরটাও কিন্তু বেশ বড় ছিল আর অনেক বেশি সুন্দর ছিল। যেহেতু আমি আমার বান্ধবীর বার্থডে সেলিব্রেট করতে গিয়েছিলাম, তো ওকে বার্থডে কেকটা খুলে দিলাম। তা আমরা যেহেতু রমজান মাসে যাই, আমি একেবারে রমজান মাসের শেষের দিকে আমার বান্ধবীর বার্থডে ছিল, তো আমরা ইফতার করার জন্য গিয়েছিলাম। ইফতার টাইমে তাদের 4টা মেনু রয়েছিল, মানে সেট মেনু 1, 2, 3, 4। তো আমি আর কি সেট মেনু 1 অর্ডার করে দিয়েছিলাম। আমরা ইফতার টাইমে গিয়েছিলাম, তো ইফতার মেনু থেকে অর্ডার করেছিলাম। তো প্রাইসটা একটু বেশি ছিল, মানে ইফতার মেনুর যে 4টা সেট মেনু ছিল, 4টা সেট মেনুই মানে 500 টাকা থেকে শুরু করে 800 টাকার মধ্যে ছিল প্রতিটা সেট মেনুর প্রাইস। এখানে তাদের খাবারের প্রাইসটা একটু বেশি, যেহেতু তাদের এনভায়রনমেন্টটা অনেক বেশি সুন্দর, তাদের ইন্টেরিয়র, আউটডোর, ইনডোর সব কিছু অনেক বেশি সুন্দর আর সুন্দর একটা রিসোর্ট, যার কারণে কিন্তু তাদের খাবারের প্রাইসটা একটু বেশি। তো যাই হোক, আমাদের খাবার কিন্তু চলে এসেছে। এই যে সেট মেনুটা দেখতেছেন, প্রতিটা সেট মেনুর প্রাইস ছিল 499 টাকা, প্লাস 5% নাকি 10% ব্যাট জানি অ্যাড ছিল। তো যাই হোক, যেই শরবতটা দিয়েছিল, শরবতটা এত বেশি বাজে ছিল যে বলার মতো না। শরবতের মধ্যে ঠিক মতো চিনিও হয়নি, তারপর হলো গিয়ে শরবতটা একেবারেই মজা ছিল না। যাই হোক, এখন চলে আসি তাদের সেট মেনু নিয়ে কথা বলতে। এই সেট মেনুটা কিন্তু তাদের রেগুলার মেনুতেও রয়েছে। আপনারা রমজান মাস ছাড়া মানে এখন যদি যান তাহলে কিন্তু এই সেট মেনুটা পেয়ে যাবেন। যাই হোক, সেট মেনুর যে রাইসটা ছিল আর ভেজিটেবলটা ছিল সেটা কিন্তু বেশ মজা ছিল। রাইসের মধ্যে লবণটা একটু কম ছিল, লবণটা যদি একেবারে ঠিকঠাক থাকতো তাহলে রাইসটা একেবারেই পারফেক্ট আর ফার্স্ট ক্লাস হতো। তারপর তাদের স্প্রিং রোল নিয়ে কথা বলতেছি। ভাই, স্প্রিং রোলের কথা না বললেই নয়, এই স্প্রিং রোলটা এত বেশি মজা ছিল যে বলার মতো না। খুবই 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 মজা ছিল। আমি তো বলবো আমি নেক্সট টাইম এখানে গেলে অবশ্যই স্প্রিং রোল অর্ডার করে খাবো। অনেক বেশি মজা লেগেছে আমার কাছে, আমি মাস্ট হাইলি রেকমেন্ড করব। তাদের কিন্তু স্প্রিং রোলের আইটেম রয়েছে, আপনারা চাইলে অর্ডার করে খেতে পারেন। এটা খুবই 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 মজা লেগেছিল। তারপর তাদের চিকেন ফ্রাইটাও অনেক বেশি মজা ছিল, বাট যে ইফতার আইটেমগুলো দিয়েছিল পেঁয়াজু, আলু চপ, ওইগুলো তেমন একটা ভালো ছিল না। বাট ওভারঅল সব কিছু মিলিয়ে ভালো ছিল, বাট আমার কাছে প্রাইসটা একটু বেশি লেগেছে, যেহেতু 500 টাকা ছিল। তো আমাদের মতো স্টুডেন্টদের জন্য একটু বেশি তো হবেই, বাট আপনারা যদি একটা সুন্দর জায়গায় ঘুরতে যেতে চান অবশ্যই কিন্তু আপনাদেরকে
একটু এক্সপেন্সিভ খাবার দাবারের প্রাইস হবে, এটাই স্বাভাবিক। যাই হোক, ওভারঅল যদি আমি বলতে চাই তাহলে কিন্তু ব্ল্যাক ক্রাফট রেস্টুরেন্ট ঘোরার জন্য, বার্থডে সেলিব্রেট করার জন্য কিংবা ছবি ভিডিও করার জন্য কিন্তু একেবারেই বেস্ট। রেস্টুরেন্টে আপনারা ঘুরে শেষ করতে পারবেন না। এই রেস্টুরেন্টের সবচেয়ে বেশি যে জিনিসটা আছে সেটা হলো মিরর। জায়গায় জায়গায় মিরর পাবেন, আর মিররে সেলফি তুলতে, ভিডিও করতে যে কি ভালো লাগে, এই রেস্টুরেন্টে আপনারা ঘুরে শেষ করতে পারবেন না। আমি এখানে গেলে আমার একেবারে আসতেই ইচ্ছা করে না, এমন একটা ব্যাপার। তো যাই হোক, এখন কিন্তু আমার বান্ধবী কেক কাটতেছিল, তো বান্ধবীর সাথে একটু মজা করতেছিলাম। আমরা কিন্তু অনেকক্ষণ ছিলাম রেস্টুরেন্টে, তো ওকে কিন্তু কেক খাইয়ে দিচ্ছিলাম আর দুষ্টামি করতে। ওই দিন কিন্তু আমার বান্ধবী ললিতাকে খুবই সুন্দর লাগতেছিল, একেবারেই অন্যরকম লাগতেছিল। তো আপনারা কিন্তু কমেন্টে জানিয়ে যাবেন ওকে আসলেই কি সুন্দর লাগতেছিল কিনা। তো যাই হোক, ব্ল্যাক ক্রাফট রেস্টুরেন্টের দিনের ভিউ থেকে কিন্তু রাতের ভিউটা আরো বেশি সুন্দর। তো এখানে কিন্তু আপনারা আপনাদের প্রিয়জন, বন্ধু বান্ধবকে নিয়ে সুন্দর একটা মুহূর্ত কাটাতে পারেন। তো আমি তো ওভারঅল এক্সপিরিয়েন্স যদি বলতে যাই তাহলে আমি বলবো আমার এক্সপিরিয়েন্স তো খুবই ভালো ছিল। আমি তো আরো অনেকবার যাবো এখানে, তো আপনারা চাইলে যেতে পারেন। আপনাদের সাথে আরেকটা ইনফরমেশন শেয়ার করতে চাই, সেটা হলো আপনারা যদি কোনো ওকেশনালি, তো অবশ্যই এন্ট্রি ফি লাগবে। এন্ট্রি ফি ছাড়া কিন্তু ওকেশনে এখানে ঢুকতে পারবেন না, কারণ ওকেশনে কিন্তু এখানে অনেক বেশি ভিড় থাকে। তো যাই হোক, ওভারঅল আমি যদি বলতে চাই তাহলে কিন্তু ব্ল্যাক ক্রাফট রেস্টুরেন্ট আমার দেখা ওয়ান অফ দ্য বিউটিফুল রেস্টুরেন্ট এভার। যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে দেবেন, আর এতক্ষণ ধরে যারা যারা আমার ভিডিওটা দেখেছেন সবাইকে অনেক 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 বেশি ধন্যবাদ। বাই বাই।